আসসালামু আলাইকুম। আমি গুরুদয়াল সরকারি কলেজ থেকে এসেছি। আমার নাম আহসান হাবিব। তো আমার এই যে প্রকল্পটি, এটির নাম হচ্ছে পাল্প ম্যানুফ্যাকচারিং ফ্রম অ্যাকোয়াটিক উইডস। তো এক্ষেত্রে আমাদের যে পুরো ব্যবস্থাটা, সামগ্রিক ব্যবস্থাটা হচ্ছে একটা নৌকার উপরে। তো এই নৌকাটার নাম আমরা দিয়েছি অ্যাকোয়া ইকো ক্লিনচার বোট। তো এখানে আমরা জানি যে আমাদের এই নদীমাতৃক বাংলাদেশে চলচঞ্চল খরস্রোতা নদীগুলো জুড়ে বর্তমানে কচুরিপানার একচ্ছত্র সাম্রাজ্য বিদ্যমান রয়েছে। তো পানি জুড়ে ভেসে থাকা এই জলজ উদ্ভিদগুলির বেশ কিছু অপকারিতা রয়েছে। তো আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে এই পরিবেশ পরিচ্ছন্ন করার পাশাপাশি জলজ বায়োম পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং একই সাথে সংগ্রহকৃত কচুরিপানা থেকে কাগজ উৎপাদন করার মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করা। তো আমি যদি বিষয়টিকে এখানে একটু প্র্যাকটিক্যালি দেখাই, এখানে কচুরিপানার স্যাম্পল রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি খাঁজ বিশিষ্ট কাঠের চাকতি রয়েছে। তো এখানে কাঠের চাকতিগুলোর মোটরের সাহায্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের কারণে যে কোনো জলাশয় থেকে কচুরিপানা নিজের ভিতরে প্রবেশ করাতে পারবে। তো এভাবে কচুরিপানা ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এখানে কচুরিপানা ফ্লোটিং সারফেসে নিক্ষিপ্ত হবে। ফ্লোটিং সারফেসে নিক্ষিপ্ত হওয়ার পরে এখানে ম্যান পাওয়ার ইউজ করে কচুরিপানার যে বিভিন্ন অংশ রয়েছে, অর্থাৎ কচুরিপানার মূল, কচুরিপানার কাণ্ড এবং কচুরিপানার যে পাতা, এগুলোকে আলাদা করা হবে। তারপরে আলাদা করার পরে যে কচুরিপানার যে মূলত যে শিকড় থাকবে, শিকড় মানে কচুরিপানার যে কাণ্ড থাকবে অর্থাৎ ডাটা থাকবে, সেই ডাটাকে এখানে একটি পাত্রের মাধ্যমে সল্ট ওয়াটার এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে মিনিমাম তাপমাত্রা রেখে অর্থাৎ মৃদু তাপমাত্রায় কিছুক্ষণ সেদ্ধ করা হবে। অর্ধ সেদ্ধ করা হবে, সম্পূর্ণ পুরোপুরি সেদ্ধ করা হবে না। তো এর কারণে যেটি হবে, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষারও প্রয়োগ করা হবে। ক্ষার প্রয়োগ করার কারণে যে কচুরিপানার প্রাচীরের যে সেলুলোজ ফাইবার থাকে তা গলে যাবে এবং এর তন্তুময়ের সাদা অংশটি বের হয়ে আসবে। তারপর এই নৌকার মধ্যে একটি গ্রাইন্ডারের ব্যবস্থা থাকবে, যে গ্রাইন্ডারে এই কচুরিপানার পাল্প প্রস্তুত করা হবে গ্রাইন্ডিং করার মাধ্যমে। তারপর সেই যে পাল্প, এখানে পাল্পের স্যাম্পল রয়েছে। তো এই কচুরিপানার যে পাল্প থাকবে, সেই পাল্পকে একটি নির্দিষ্ট ছাঁচে নিক্ষেপ করার মাধ্যমে একটি নির্দিষ্ট শেপ দেওয়া হবে, অর্থাৎ কাগজের মতো, পেপারের মতো শেপ দেওয়া হবে। পেপারের মতো শেপ দেওয়ার পরে এটিকে রোদে শুকানো হবে। রোদে শুকানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি এই ধরনের পেপার লাইক মেটেরিয়ালে পরিণত হবে। এভাবে আমরা কচুরিপানা থেকে কাগজ উৎপাদন করতে পারবো। আর এখানে আমি যদি কচুরিপানার যে অপকারিতা রয়েছে সেদিকে যদি আসি, তাহলে আমি বলবো যে কচুরিপানা পানির যে ডিও অর্থাৎ ডিজলভড অক্সিজেনের পরিমাণ কমিয়ে ফেলে এবং অ্যাকোয়াটিক লাইফের ক্ষতি সাধন করে। একই সাথে যদি একটি জলাশয় অতিরিক্ত পরিমাণে কচুরিপানা দ্বারা ভরে যায়, তাহলে সেই জলাশয়ের নিচে অর্থাৎ তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। এর ফলে যেটি হয়, সেখানে মানে তলদেশে থাকা বিভিন্ন অ্যাকোয়াটিক লাইফ এবং অন্যান্য কচুরিপানা ছাড়াও যে উদ্ভিদ রয়েছে, সেগুলির অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং তাদের মানে প্রাণ ঝুঁকির মুখে পড়ে। আর এছাড়া কচুরিপানা হচ্ছে ওয়াটার পকেটিং এর জন্য যে প্রয়োজনীয় জীবাণুগুলো রয়েছে সেগুলোকে ধারণ করে। আর একই সাথে কচুরিপানা যে আমাদের যে বাণিজ্যিক জলপথ রয়েছে সেটির পরিমাণকে কমিয়ে দেয়। অন্যতম অর্থকরী ফসল চিংড়ির যে উৎপাদন সেটিকে বাধাগ্রস্ত করে আর স্রোতের গতিকে কমিয়ে ফেলে। এর ফলে নদীর যে পানির প্রবাহ রয়েছে সেটি কমে যায় এবং নদীর নাব্য সংকট দেখা দেয়। তো এখানে যদি আমি বিজনেস প্রফিটের দিকে আসি, তাহলে এখানে যে র মেটেরিয়াল অর্থাৎ কচুরিপানা রয়েছে তা আমরা বিনামূল্যে পাচ্ছি। আর কচুরিপানার যে যোগান তা বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে এবং এর যোগান অনেক সহজ। তো এক্ষেত্রে আমরা এখানে প্রোডাকশন কস্ট লো রেখে আমরা বাণিজ্যিকভাবে কাগজ উৎপাদন করতে পারবো, কারণ এই সিস্টেমটি প্রায় 50% অটোমেটিক হওয়ার কারণে এখানে প্রোডাকশন রেট বেশি হবে। সেই তুলনায় খরচ হিসেবে আমাদের শুধুমাত্র জ্বালানির খরচ এবং যে ম্যান পাওয়ার ইউজ করা হবে তাদের মজুরির খরচ প্রয়োজন হবে, যার কারণে যে খরচের বিপরীতে আমাদের যে উৎপাদন সেটি বেশি হবে। আর এখানে যে কচুরিপানার যে শিকড় আর কচুরিপানার যে পাতা সংরক্ষণ করা হবে, সেই সংরক্ষণ করা পাতাকে আমরা পূর্ব এশিয়ার কিছু দেশ যেমন চীন, কোরিয়া, ভিয়েতনাম এসব দেশে রপ্তানি করব। কারণ হচ্ছে এসব দেশে কচুরিপানার যে পাতা থাকে সেগুলোকে সালাদ হিসেবে ব্যবহার করা হয় আর তাদের দেশে কচুরিপানা এতটা সহজলভ্য নয়। কাজেই আমরা সেখানে কচুরিপানা রপ্তানি করার মাধ্যমে নতুন প্রতিযোগিতামূলক রপ্তানির বাজার তৈরি করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আর আমি যদি এখন পরিবেশগত যে
আমাদের সুবিধা রয়েছে। সেখানে যদি আসি তাহলে আমি বলবো এতে পানির ডিওর মান অক্ষুণ্ণ থাকছে এবং বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মানও অক্ষুণ্ণ থাকছে। জীবাণু ধারণকারী কোনো উপাদান পানিতে না থাকায় পানির ওভারঅল কোয়ালিটি ভালো থাকছে এবং একই সাথে কাগজ উৎপাদন করার জন্য বনভূমির উপর প্রেসার পড়ছে না। দ্যাটস অল, থ্যাংক ইউ।